বর্ধমান থেকে বিলং করি, কিন্তু তার সাথে সাথে পড়াশোনা চলছে। কিন্তু আমি বলবো যে পড়াশোনা এখন বাই সেকেন্ড পার্ট করে দিয়েছি, এখন ফুল টাইম ভেস্টিজিয়ান। তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু ভেস্টিজেরই কাজ চলছে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো ব্যাপারটা হচ্ছে যে আজকে আমার একটা অন্য রকমের ট্রেনিং করবো, তো আমার এটা ভালো লাগলো, মানে ভালো লাগে বা কোথাও না কোথাও ভালো লাগে। আমি একটা ফার্স্টে একটা কথা ক্লিয়ার করে দিই, সবার মানে আমি যে স্টাইলে বিজনেস করি বা করছি সেই স্টাইলটা সবার নাও ভালো লাগতে পারে বা ভালো লাগতেও পারে। তো ফার্স্ট অফ অল এটা বলে দিই, সবার একটা ওন স্টাইল হয়, তো সেটা যে যার স্টাইল কপি করতে পারে। তো আমার মনে হলো যে যেহেতু বিজনেসটা একটু ল্যাগ আছে এই 2-1 মাসে, তো সেক্ষেত্রে যে এই স্টাইলটাকে যদি টিমের মধ্যে কপি করানো যায়, দেন হয়তো আমরা কোথাও না কোথাও বেটার রেজাল্ট পেতে পারি, রাইট? তো সেরকমই 2-3টে কনসেপ্টের উপর আমি কথা বলবো। ডিফারেন্ট, এটা আমি শিখেছি, এটা আমি করি, তারপর আমি বলছি, রাইট? তো যে কনসেপ্টের কথা বলবো সেই কনসেপ্টটা আগে নিজে করছি, তারপর টিমকে বলছি, রাইট? তো সেক্ষেত্রে এটা এরকম নয় যে এটা আমি করিনি তারপর বলছি, রাইট? তো যদি কেউ দেখতে চায় তো দেন আমি এটা দেখাতে পারি, আমার যে আপলাইন্সরা আছে তারা বলতে পারবে যে এটা দেবজ্যোতি করেছে না করেনি, ডেফিনেটলি। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা আমি কথা বলছি যে আমাদের যে 7 স্টেপস আছে, রাইট? তো 7 স্টেপস এর মধ্যে দুটো স্টেপ, ফার্স্ট দুটো স্টেপকে আমরা হয়তো কোথাও না কোথাও ক্যাজুয়ালি নিচ্ছি, রাইট? তো আমি এটাকে বলবো যে এই ফার্স্ট দুটো স্টেপকে যদি আমরা একটু একটু সিনসিয়ারলি ফলো করি, দেন কিন্তু আমাদের বিজনেসের গ্রোথ আসতে পারে, যেটা আমি গত 2 মাস ধরে এটাকে উপর ফোকাস করছি, ইভেন দারুণ রেজাল্ট আছে। তো সেক্ষেত্রে হয়তো কোথাও না কোথাও বিজনেস ল্যাগ করেছে, কিন্তু আমি যা পার্সোনাল বিজনেস করেছি সেটা কিন্তু ল্যাগ নেই, ল্যাগ করতে দিইনি। তো তার দুটো কারণ, প্রথম দুটো স্টেপ, 7 স্টেপস এর মধ্যে ইউজ দ্য প্রোডাক্ট এন্ড শেয়ার দ্য প্রোডাক্ট, রাইট? তো আমি এটাকে মনে করি শেয়ার দ্য প্রোডাক্টের জায়গায় রিটেল দ্য প্রোডাক্ট লিখলেও কোথাও ভুল হবে না। তো কোথাও না কোথাও এটা করছি। আর অ্যাজ আ ইউথ আমাদের কাছে যেটা মেন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, ইউজ দ্য প্রোডাক্টে আমরা ইউজ দ্য করতে পারি না, কারণ আমার ফ্যামিলি সাপোর্ট থাকে না বা কোনো না কোনো ভাবে সাপোর্ট থাকে না। তো সেক্ষেত্রে বিজনেসে অনেকেরই মোটিভ থাকে যে না, বিজনেসটা আমি করতে চাই, কিন্তু আমার কাছে সেই সাফিসিয়েন্ট মানিটা নেই যেটা থেকে আমি ইউজ করতে পারি বা প্রোডাক্টটা নিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারি, রাইট? তো আমি সেরকম একটা কনসেপ্ট দিচ্ছি যাতে যারা যারা আমাদের টিমে আছে তো তারা এটার উপর ব্যাপকভাবে ফলো করছে। তো ফার্স্ট অফ অল কিছু প্রোডাক্ট নিজে ইউজ করছি, ঠিক আছে, যতটা পারছি নিজে ইউজ করছি, যেহেতু এটা বিজনেস। তো বিজনেসের একটা সব থেকে ভাইটাল জায়গা সেটা হচ্ছে যে সেলিং বা রিটেলিং, রাইট? তো সেলিং বা রিটেলিংটা যদি আমরা ঠিকভাবে শিখে যাই, সেক্ষেত্রে কিন্তু আমার বিজনেস ল্যাগ করবে না। আমরা কোথাও না কোথাও কনজিউমারের উপর ফোকাস করছি বা নিজে কনজিউম করছি আর লোককে বলছি কনজিউম করো। দেন তার সাথে আরেকটা কনসেপ্টকে যদি আমরা কাজে লাগাই, যেটা হচ্ছে রিটেলিং, দিস ইজ আ মানে ভাইটাল পার্ট ফর আওয়ার বিজনেস। তো এটা কোথাও না কোথাও আমরা হারিয়ে যাচ্ছি, মনে করছি যে সাবান শ্যাম্পু তেল বেচবো। তো এটা আমি বলবো যে জাস্ট ফার্স্টের যে প্রোডাক্টটা, ফার্স্টের যে স্টেপটা আছে ইউজ দ্য প্রোডাক্ট, তো ইউজ দ্য প্রোডাক্টের আমার একটা জিনিস সব থেকে ভালো লাগে, ভেস্টিজের ক্যাটালগটা খুলুন, রাইট? আমার কাছে ক্যাটালগ আছে, ক্যাটালগ দেখাচ্ছি। তো নতুন ক্যাটালগ সবার কাছে আশা করি পৌঁছে গেছে। তো ক্যাটালগটা খুলুন, ক্যাটালগটা খোলার পর একটা জিনিস দেখুন যে এই প্রোডাক্টের ক্যাটালগের মধ্যে কোন প্রোডাক্টটা আপনি ইউজ করেননি, আজ পর্যন্ত ইউজ করেননি। দেন নেক্সট মান্থে বা এই মাসের বিলিংই আপনি ওই প্রোডাক্টের বিলিংটা করুন। সেটা অ্যাসিওর ন্যাচারাল হতে পারে, মেটামাইন্ড হতে পারে, সাপ্লিমেন্টস হতে পারে, এগ্রিকালচার প্রোডাক্টের মতো হতে পারে, ম্যাক ড্রাইভ হতে পারে, রাইট? তো এখানে যারা যারা আছে তার সবারই বাইক আছে বা 4 হুইলার আছে, রাইট? তো কতজন ম্যাক ড্রাইভ ইউজ করছেন, কতজন ম্যাক ড্রাইভ ইউজ করছে? আমি এখানে গ্যারেন্টি সাথে বলতে পারি ম্যাক ড্রাইভ কেউ এখানে সেইভাবে ইউজ করেনি। খুব কম লিডার যারা আছে তারাই ইউজ করেছে, আদারওয়াইজ কেউ ইউজ করেনি। কৃষ্ণদা ইউজ করেছে, জয়দি ইউজ করেছে, ইভেন আমিও ইউজ করেছি, রাইট? তো আমি দেখাতে পারি, এক্ষুনি আমার কাছে আছে। তো কেন এটা করবো না? তো আমি যদি ইউজ না করি, আমি লোককে বলবো কি করে যে এইটা আমার কাছে আছে? আজকের দিনে একটা জিনিস চিন্তা করুন, আপনি যদি পার মান্থে যদি 5টা করে ম্যাকড্রাইভ সেল করেন, তাহলে আপনার কত পিপির বিজনেস হবে? 5 × 42 কত হয়? 4 × 5 = 20, 200 পিপির বিজনেস। কি দরকার এত কিছু মাথা লাগানোর, রাইট? তো আমরা ম্যাকড্রাইভ ইউজ করিনি। আমি ইভেন এরকমও দেখেছি, আমরা ভেস্টিজের প্ল্যান্সও করছি, রাইট? তো সেখানে অন্য কোম্পানির স্যানিটাইজার ইউজ হচ্ছে বা অন্য কোম্পানির স্যানিটাইজার লিডার্সরা ইউজ করছে, কিন্তু আমরা বলছি ভেস্টিজের স্যানিটাইজার ইউজ করো। ভাই কেন? ভেস্টিজের তো স্যানিটাইজার এসে গেছে, তো কেন ইউজ করবো না? তো যাই হয়ে যাক, তো এটাকে মানে ভাইটাল ভাইটাল। তো আমার টিমে একটা মজাদার ঘটনা ঘটে। তো সেদিনকে আমি ডিএলসিবি তে ছিলাম না। তো কোনো একটা লিডার, আমি নাম বলবো না, কোনো একটা লিডার অন্য কোম্পানির স্যানিটাইজার নিয়ে গিয়ে প্ল্যানসও করতে স্টার্ট করে, রাইট? তো সেখানে আরো দুটো লিডার ছিল, যত সম্ভব আমি নামও এটাও বলবো না। তো সেই স্যানিটাইজারটা নেই টোটাল রাস্তায়, মানে ও দোতলা থেকে ছুঁড়ে রাস্তায়, রাইট? তো এইরকমই অ্যাটিটিউড হওয়া দরকার যে আমার প্রোডাক্ট তো আমারই প্রোডাক্ট, অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট আমি ছোবো না, রাইট? সাগরের সাথে আমার কথা ছিল, সাগর পার্ক স্ট্রিট গেছিল কোনো একটা কাজের জন্য, প্ল্যান শো করার জন্য, রাইট? তো সেখানে গিয়ে সাগর মানে পেস্টও পায়নি আর সাবানও ইউজ করতে পারেনি, অন্য কোম্পানির সাবান দিয়েছিল, ও পেস্ট আর সাবান নিতে ভুলে গেছিল। সে ওখানে পেস্টও করেনি আর সাবানও ইউজ করেনি। এতটাই অ্যাটিটিউড হওয়া উচিত যে না, আমার কোম্পানির প্রোডাক্ট তো আমার কোম্পানির প্রোডাক্ট,
ইভেন আমি যখন মানে কোনো রিলেটিভস এর বাড়িতে যাই, কোনো কারণে যদি কোনো ডেলি কেয়ার প্রোডাক্ট নিয়ে যেতে ভুলে যাই, তো টোটাল প্যাকেজ তো আমি নিয়েই যাই সবসময়। আর যদি ভুলে যাই দেন কিন্তু আমি ওটা রিজেক্ট করি, না আমি করব না। এটা যদি করি আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতেই পারে না, কোনোভাবে আসবে না। যদি একদিনে ইউজ করি থাকি সেটা কিন্তু আমার কাছে মানে নিজের এথিক্স এর বাইরে গিয়ে কাজ করা। তো ডেফিনেটলি এটা করব না। আর ক্যাটালগটা খুলবো আজকের ডেটে, সবাইকে আমি একটা কথাই বলবো, যদি বিজনেসটা সিরিয়াসলি করতে চান ক্যাটালগটা খুলুন, দেখুন কোন প্রোডাক্টটা আপনার ইউজ হয়নি, সেটা আজকে বিলিং করুন, সেটাকে ডান করুন, কালকে গিয়েই ডান করুন। একটা প্রোডাক্ট নতুন প্রতি মাসে ইউজ করা যায়। যদি আপনি প্রোডাক্টটা ইউজ করেন দুটো বেনিফিট হবে, প্রোডাক্টটা আপনার ভালো লাগবে, প্রোডাক্টের ব্যাপারে মানুষকে বলতে পারবেন, আর আপনার কাছে একটা নতুন সেগমেন্ট খুলে যাবে, যে সেগমেন্টটা দিয়ে আপনি আরো বেশি কিছু মানুষের কাছে পৌঁছাতে পারবেন। জাস্ট একটা চিন্তা করুন আপনার আশেপাশের বাড়িগুলোতে কতগুলো করে ম্যাক ড্রাইভ চলতে পারে। আমার পাশের বাড়িতে দুটো গাড়ি আছে, তার পাশের বাড়িতে দুটো আছে, ইভেন আমি 5টা ম্যাক ড্রাইভ শেয়ার করেছি এখনো পর্যন্ত, রাইট? তো এটা হচ্ছে যে ফার্স্ট অফ অল এটা নিজের মধ্যে আনতে হবে, দেন চালাতে হবে। আজকের ডেটে রাস্তায় কত লোক মাস্ক ইউজ করছে, কেন ভেস্টিজের মাস্ক নয়? আমি যখনই কারোর মুখে মাস্ক দেখি আমি সেটা নোটিস করি সেটা ভেস্টিজের মাস্ক না অন্য কোম্পানির মাস্ক, রাইট? তো ইভেন আমি দেখেছি রাস্তা দিয়ে যাচ্ছি, যখন দেখি যে কেউ একটা ভেস্টিজের মাস্ক পরে যাচ্ছে না, দেন একটা মানে ফিলিংস আছে যে না ভাই দিস ইজ আওয়ার মাস্ক। তো ট্যাগ লাইনটা মানে ট্যাগটা বিশাল বড়, ঠিক আছে? তো অনেক সময় আমাদের মাস্কের সাইজের, এটা একটা গল্প বলি ছোট। তো অনেক সময় মাস্কের সাইজের প্রবলেম হয়, এটা সবারই প্রবলেম হয়, কোনো কোনো সময় বড় দিয়ে দেয়, কোনো সময় ছোট দিয়ে দেয়। তো আমার টিমে একটা লিডার আছে, সে তার বন্ধুদের কাছে মাস্কটা পরে গেছে, ঠিক আছে? মাস্কটা সাইজে কোন একটা কারণে সাইজে বড় হয়েছিল, তো ওটাকে ও সাইজ করে পরে গেছে, বলছে দেখ এইসব কি টেরা বেকা, একদিকে টেরে গেছে, একদিকে তুই গুটিয়ে পড়েছিস, এইসব বলছে, রাইট? একটা কথাই ও বলেছে, ভাই দেখ আজকে টাইটানের ঘড়িটা দেখছিস, এটা ভেস্টিজ করে কিনেছি, 1 বছর টাইম দে, তো এই মাস্কটা ইউজ করছি, গাড়িটা তোর পাশে এসে দাঁড় করিয়ে দেবো, তুই যে গাড়িটা চাপছিস সেই গাড়িটা তোর পাশে এসে দাঁড় করিয়ে দেবো। এটাই অ্যাটিটিউড হওয়া দরকার, এটাই অ্যাটিটিউড হওয়া দরকার। তো ডেফিনেটলি এটাই হওয়া উচিত। তো ওই দ্বারাটা যাকে বলেছিল সে প্রাইমারি পোস্ট অফিসে চাকরি করে, রাইট? তো সেক্ষেত্রে সে বলছে হ্যাঁ ভাই তুই করে দিবি, যে না তুই অন্য জায়গা থেকে গাড়িটা কিনে বলবি এটা গাড়িটা কিনেছি। না স্যার, তো ভেস্টিজ যারা 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 বলে সেটাই করে, যতটা সম্ভব চেষ্টা করে, রাইট? তো এরকমই অ্যাটিটিউড রাখুন, ইউজ দ্য প্রোডাক্টটা চেঞ্জ করুন। জাস্ট প্রত্যেক মাসে কেন আমি নর্মাল পেস্ট ইউজ করব, জ্ঞানো পেস্ট আছে, হোয়াইটনিং পেস্ট আছে, চেঞ্জ করুন না। যখন পিবি শর্ট পড়ছে তো একটু বেশি পিবিরই বিলিং করি, জ্ঞানো পেস্ট কেন করবো না? আজ পর্যন্ত এখানে বেশিরভাগ আমি ডিএলসিপি থেকে যখনই পিবি শর্ট পাই একটা সাবান দিয়ে দিন, একটা পেস্ট দিয়ে দিন। ভাই কেন? নতুন পেস্ট আছে, নতুন সাবান আছে, জাম প্রোটেকশন আছে, কমপ্লেক্সন আছে, ক্রিমি বার আছে, তো সবাই এইগুলোকে ইউজ করুন। নিজে ইউজ করলে আপনার টিমও ইউজ করবে। যদি আপনার টিম এটা কপি করতে থাকে আপনার বিজনেসটা কোথায় যাবে? ডেফিনেটলি আগে বেরোবে। সবাই তো প্রোডাক্ট ইউজ করে। আমি যখনই কাউকে দেখি যে অন্য কোম্পানির মাস্ক ইউজ করছে বা অন্য কিছু ইউজ করছে, তখন দেন আমি তাকে একটা কথাই বলি, দেখ ভাই আমার কাছে এই মাস্কটা আছে, তুই ইউজ কর, ভালো লাগবে, আমিও ইউজ করছি, রাইট? তো এটা দিন। আর প্রোডাক্টটা এর জন্য দুটো জিনিস আপনার কাছে লাগবে, 2 থেকে 3টে জিনিস। একটা হচ্ছে কনফিডেন্স প্রোডাক্টের প্রতি, যে না ভাই এটাই আমাকে সফলতায় নিয়ে যেতে পারে, আর এই প্রোডাক্টটাই আমাকে সফলতায় নিয়ে যেতে পারে, রাইট? তো এটা আপনার মধ্যে কনফিডেন্সটা আসা উচিত। যে প্রথমে ভয় পাই আমরা যে না একে বলবো ভাই মার্কসের বাবা আমাকে ছোট ভাবে, ভাববে ভাববে, পাশ দিয়ে যখন জ্যাকবারটা চলে যাবে, যখন ফরচুনারটা চলে যাবে, তখন এটা ভাবা উচিত যে আপনি আপনার মানে পরবর্তী জেনারেশনকে 4জনকে নিয়ে বাইকে যাচ্ছেন, তখন কেমন লাগবে, তখন আপনার নিজের কাছে কেমন লাগবে, আপনি তার আপনার ফ্যামিলিকে কি উত্তর দেবেন? আছে উত্তর? ডেফিনেটলি নেই। আমি চাই না আমার ফ্যামিলিকে ওই অবস্থায় নিয়ে যেতে, হয়তো আমার পেরেন্টস নিয়ে গেছে বা কেউ নিয়ে গেছে, আমি চাই না, রাইট? তো আমি চাই না, তাই আমি এটা শেয়ার করছি। খারাপ এখন লাগতে পারে কিন্তু ভবিষ্যতে লাগবে না, ঠিক আছে? আর আমি একটা কথা বলি, এখানে বড় বড় আমাদের অনেক আপলাইন্স আছে, আমি তাদের সাথে বসে কথা বলেছি, মিস্টার প্রবীর রয় স্যার, রাইট? প্রবীর রয় স্যার সাথে যখন ভিএলসিতে যাই, প্রবীর রয় স্যার একটা কথাই বলেছিল, আমি আমার বাড়ির কাজের লোককে প্রোডাক্ট রিটেল করি, ডেফিনেটলি বলেছিল, ঠিক আছে? এটা আমাকে মোটিভেট করে, ভাই সে 7 লাখ টাকা इनकम করছে, সেও प्रोडक्ट रिटेल করছে। देन दिस इज মানে क्या बोले ওয়ে है जिस ওয়ে के थ्रू हमने हमारा सक्सेस अचीव कर सकता है, राइट? তো প্রবীর রয় করতে পারে। আজকে কৃষ্ণদার সাথে আমার কথা ছিল কিছুদিন আগে, কৃষ্ণদা তার ক্লায়েন্টকে সাপ্লিমেন্টস প্রোভাইড করে বা দেয়, ইচ এন্ড এভরি মান্থে দেয়। কৃষ্ণদা আমি ঠিক বলছি এটা? তো ডেফিনেটলি কৃষ্ণদা দেয়। তো সেক্ষেত্রে আমরা কেন নয় ভাই, কেন করব না? কেন করব না ভাই? বিজনেস মানে তো সেলিং, রাইট? তো টাটা যদি সল্ট সেল করতে পারে, অন্যান্য কোম্পানি যদি ছোট ছোট জিনিস বিক্রি করতে পারে, মিয়ামোর মানে হচ্ছে মিয়ামোর হচ্ছে লাগভাগ ওটা কার কোম্পানি আমার মনে আসছে না, তো একটা বড় কোম্পানির মানে ওর একটা ফ্র্যাঞ্চাইজি আছে, তো সে বিড়লা সম্ভবত, বিড়লা, রাইট? তো সে যদি এত কিছু বিক্রি করতে পারে, আমরা আমাদের কাছে কিছু নেই কেন? আমার একটুখানি বলার আছে এই জায়গায়, এত সুন্দর লাগছে মানে না বলে পাচ্ছি না। একদম যেহেতু আমার কাছে আনমিউট হওয়ার অপশন আছে, এই জন্য আনমিউট হতে চাইছি। সো একদম একদম সরি একটু থামালাম। আমার এক একদম ক্লায়েন্ট আছে, ওর সুগার ছিল, আমার অফিসে এসেছিল, আর আমি ওকে বলেছিলাম যে সুগারের মেডিসিন ছাড়া যায়, ও বিশ্বাস করেনি। ওকে, তো অবিশ্বাস করেই বলেছিল আমাকে একটা তাহলে নিম দাও, তুমি এত করে বলছো একটা নিম খাবো। ও গ্লুকো হেলথ খায়নি, শুধু নিম খেয়েছিল একটা ডিব্বা। যেদিন আমরা প্রবীরদের ওখানে আমাদের যেটা স্টারের নেওয়া মিট ছিল, সেদিনে ওখানে লাঞ্চ করতে করতে আমার কাছে কল আছে, কৃষ্ণদা আমাকে একটা নিম দাও।
এলাম কেন ডেফিনেটলি। বলছে নিম ইউজ করে আমি ট্রিমেন্ডাস রেজাল্ট পেয়েছি। এলাম কেন বলছে যে সুগারটা বেশ কন্ট্রোলে আছে আর আমি এখন অ্যালোপ্যাথি মেডিসিন ছেড়ে দিয়েছি। তুমি বলতে যে অ্যালোপ্যাথি মেডিসিন ছাড়া যায়, সুগারের ওষুধ বন্ধ করা যায়, আমি এটা মানিনি। আমি বললাম আগে ওটা মান, ওকে আমি তুই বলি। আমার থেকে অনেক ছোট কিন্তু আমার ক্লায়েন্ট, মানে বড় ব্যবসায়ী করে। তো হলো আগে ফার্স্টে মান যে তুই ছাড়তে পারিস। বলছে তাহলে কি করা যায় বলো তো? আমি বললাম তাহলে গ্লুকো হেলথটাও কর। গ্লুকো হেলথ দিলাম, বলছে আমার না একটু বুদ্ধিটা কম কম লাগছে, কি করা যায় বলো তো? এখন তাহলে মেটামাইন্ড খা। বলে ঠিক আছে তুমি নিয়ে চলে এসো। কালকে গেলাম, টোটাল মেটামাইন্ড আবার নিয়ে গেছি, বডি ওয়াশ সাথে একটা এক্সট্রা নিয়ে গেছি। ইয়েস ইয়েস ইয়েস, এটাই ও নিয়ে বলছি। গেছি। সাথে ক্যালসিয়ামও নিয়ে গেছি। কেন? ওর মায়ের ক্যালসিয়াম লাগবে। ক্যালসিয়ামটা নেয়নি, কিন্তু ওর মাকে যা বলার বলে এসেছি ও নেবে। আয়রনও নিয়ে গেছি। কেন? আমি বুঝে নিয়েছি ওই ক্লায়েন্টের কি কি লাগতে পারে, আপনাকে বুঝে নিতে হবে। সে যেটা নিল নিল, বাকিগুলো আমি নিয়ে চলে এলাম। মোটামুটি টোটাল বিল হলো 2455 টাকা। বললো কৃষ্ণদা 2400 টাকা দেবো, 55 টাকা দেবো না। বললাম কোনো অসুবিধা নেই। ওখানে একটা কমপ্লেক্সন বার ছিল, বলছে কি তুই ফ্রি দেবে না? আমি বললাম ওই যদি 55 টাকা কমালি, ওই কমপ্লেক্সন বারটা ফ্রি। তো একদমই আমি জাস্ট কালকেই করেছি। আমি করি এবারে ডোর টু ডোর সেল নয়, আমি যেখানে কানেক্ট করি ওখানেই অটোমেটিক প্রতি মাসে কিছু না কিছু সেল হয়ে যায়। সো মানে এরকমই রেজাল্টও আছে, মানে আমি অবাক হয়ে গেছি মানে ও এরকম বলছে যখন। তো দ্যাটস অল। সরি, একটু থামিয়ে দিলাম, দেবো যদি কন্টিনিউ। ওকে, তো এটাই আমি বলছি তো এখানে দেখুন, কৃষ্ণনন্দা 2400 টাকার প্রোডাক্ট সেল করেছে মানে লাগভাগ 3 8 24 মানে 80 পিপির সামথিং এর প্রোডাক্ট। তো সেল পাইডিতে 80 পিপির প্রোডাক্ট মানে আপনার কনসিস্টেন্সি ডান, ফ্রি প্রোডাক্ট ডান, ভালো টাকার একটা ক্যাশব্যাকও আসবে, রাইট? তো কেন করবো না? তার সাথে আবার রিটেল প্রফিটও আছে, রাইট? নিজের এটাই আমি বলতে চলেছি। সবসময় সাবান শ্যাম্পু পেস্ট এটা নয়, কোম্পানি এত বড় বড় প্রোডাক্ট রেখেছে, সেগুলোকে মানুষকে পুশ করুন, নিয়ে যান। আরেকটা কথা, সব থেকে আমি ভাইটাল জায়গা যেটা বলবো, যে প্রোডাক্ট রিটেল করার জন্য 2 3টে জিনিস লাগে। সেটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ। আপনার কাছে প্রোডাক্ট ক্যাটালগ থাকা মাস্ট হতে হবে, কারণ সব প্রোডাক্ট আপনি ক্যারি করতে পারবেন না, আর আপনার কাছে সব প্রোডাক্ট ক্যারি করা পসিবল নয়। কিন্তু আপনার কাছে প্রোডাক্ট ক্যাটালগটা যদি থাকে, আপনি কিন্তু ইচ এন্ড এভরি প্রোডাক্ট তাকে দেখাতে পারেন, তার সামনে খুলতে পারেন প্রোডাক্ট, স্যার দিস ইজ আওয়ার প্রোডাক্ট ক্যাটালগ, আপনি এটা দেখুন, আপনার কি কি লাগবে, আপনি এখানে একটা লিস্ট দিন, বা আপনি নিজেকে আপনি একটা লিস্ট বানিয়ে তাকে দিতে পারেন। দেন আরেকটা কথা, আপনি যখনই প্ল্যানসও করতে যাচ্ছেন, আপনার ব্যাগে মিনিমাম 1000 টাকার প্রোডাক্ট থাকা উচিত, যেটা সাবান শ্যাম্পু পেস্ট বাদ দিয়ে। প্লিজ প্লিজ, আমি এটা হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করছি, সাবান শ্যাম্পু পেস্ট অন্যান্য কোম্পানি প্রোভাইড করছে, অন্যান্য লিডার্সরা প্রোভাইড করছে, যারা যে অন্যান্য লিডার্স যা যা কাজ করছে, আমরা সেই কাজটা করব না, ঠিক আছে? কারণ ব্যাপারটা হচ্ছে যে ওটা মানুষের কাছে সবসময় মানে সাবান শ্যাম্পু পেস্ট, আমি যাকে জিজ্ঞেস করি আমি ভেস্টিজের সাবানটা ইউজ করেছি, কেউ একটা দিয়েছিল, পেস্টটা কেউ একটা দিয়েছিল, রাইট? তো কেন স্যার, যদি দিতে হয় তো আমরা 150 টাকার পেস্টটাই দেবো। ক্লিস্টার যদি চলতে পারে মার্কেটে, কেন ডেন্টাসিওর চলবে না? কেন 250 টাকার 150 টাকার আমাদের কেন পেস্ট চলবে না, রাইট? তো এগুলোর উপর একটু ফোকাস করুন, প্রোডাক্ট 175 টাকা। রাখুন, আর আর প্রোডাক্ট ক্যাটালগটা যেন আপনার সাথে সঙ্গে থাকে, আর উইথ কনফিডেন্স আপনি তাকে ট্র্যাক করুন, উইথ কনফিডেন্স, রাইট? আরেকটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে, হ্যাঁ, যখনই আমি প্ল্যানসও করছি, আইডি লগ ইনের কথা ভুলে যান। কোম্পানি কি বলেছে? গৌতম বালি বলেছে যে আইডি লগ ইন করাতে হবে? কেন স্যার? আমি বিজনেস করতে এসেছি, আমার কাছে যদি ফিক্স কনজিউমার থাকে, আমি কিন্তু সেলফ পিপিতে 100 পিপি হেসে খেলে পারচেস করতে পারবো, রাইট? তো প্রত্যেক মাসে আমার একটা ফিক্স কাস্টমার থাকবে, যেটা থ্রু দিয়ে পসিবল, রাইট? তো এটাই আমি বলছি, যখনই আইডি প্রোডাক্ট মানে যখনই আপনি প্ল্যানসও করছেন, তাকে আইডি লগ ইন করানোর কথা চিন্তা ভুলে যান। কালকে আমার টিমে একটা আইডি লগ ইন হয়েছে, ওনার হাজবেন্ড দুবাই থাকে, তো আমি ভেবেছিলাম নেটওয়ার্কটা বাড়াবো, তো হয়তো পয়সা করি মানে একটু ঠিকঠাক ফিনান্সিয়াল কন্ডিশন ঠিকঠাক, তো তাহলে একটা ভালো টাকার পারচেস ডান হবে, রাইট? 15 পিবির পারচেস হয়েছে, মানে আমার মানে দিমাগটা এতটা খারাপ হয়ে গেল, তার সাথে 1.5 ঘন্টা ধরে আমি বকে 15 পিবির পারচেস, রাইট? আইডি লগ ইন করার পর তো আমি একটা কথা চিন্তা করেছি, ভার্মে যাক আইডি লগ ইন, আমি আইডি লগ ইন করাবো না যতক্ষণ না সে অ্যাক্টিভ হচ্ছে। তো এটার একটা বড় উদাহরণ আমি দিই, কৃষ্ণনন্দু প্রামাণিক স্যার 8 মাস ধরে সাপ্লিমেন্ট ইউজ করার পর বিজনেস প্ল্যান দেখেছে। তো তার আগে কি কি ইউজ করেছে? গ্লুকোজামাইন আর ক্যালসিয়াম, রাইট? এটা দিস ইজ আ ভাইটাল মানে ভাইটাল প্রোডাক্ট ফ্রম আওয়ার ভেস্টিজ, রাইট? দেন আরেকটা কথা, আরেকজনের নাম বলবো, সঞ্জীব জানা স্যার, রাইট? অ্যালোভেরা আমলা ইউজ করেছিল, কৃষ্ণনন্দা ঠিক বলছি, অ্যালোভেরা আমলা ইউজ করেছিল, রাইট? 4 মাস ধরে অ্যালোভেরা আমলা ইউজ করার পর বিজনেস এসে আজকে ধামাকা করছে, দুটো বড় বড় লিডার এসছে। সাগর দাস তার মায়ের জন্য গ্লুকোজামাইন ক্যালসিয়াম ইউজ করেছিল, 2 মাস 3 মাস পর বিজনেসে আছে। আমার ভাই কৌশিক, রাইট? ওকে 4 মাস ধরে আমি অ্যালোভেরা আমলা আর কাকিমাকে আমি ক্যালসিয়াম ইউজ করেছি, ঠিক হয়েছে, তারপর বিজনেস এসে, রাইট? তো দেন আমি একটা কথাই বলবো যে, তাহলে বড় বড় লিডাররা যখন এসছে, আপনি প্রোডাক্টের থ্রু তাকে ফলো আপ রেখেছেন, আর তার ভালো লেগেছে, প্রোডাক্টের প্রতি তার কনফিডেন্স এসেছে, সে বাই ডিফল্ট আপনার কাছে আসছে। একটা কথা বলবো, এটা একটা বিজনেস, বিজনেসের সিরিয়াল পিপলদের বিজনেস, তো আমি আমার বিজনেসটা যাকে খুশি দিয়ে দেবো? কি করে পসিবল? যে রেসপন্সিবল তাকেই দেবো, সবাইকে দেবো না, বাকি লোককে কনজিউমার বানাবো, আমার সেলফ পিপি বাড়াবো। জাস্ট এবার একটা ক্যালকুলেশন, ছোট ক্যালকুলেশন দেখাই। আমার নেক্সট আগের মাসে আমার সেলফ পিপি ছিল 500,
হাউ ইট ইজ পসিবল? পসিবল বিকজ অফ রিটেল প্রোডাক্ট। কারণ আমাদের এখানে এগ্রিকালচার চলছে, আমি একটা গোল্ড বিক্রি করলে আমার 15 থেকে 16 পিবি আসে, রাইট? 15 থেকে 16 পিবি আসে। একটা মস বিক্রি করলে আমার 550 পিবি আসে। তো সেক্ষেত্রে আমার সেলফ আইডিতে 500 পিবির বিলিং ছিল। যদি আমার টিমে 10টা লিডার থাকে আর সেলফ আইডিতে যদি 500 পিবির বিলিং হয়, তাহলে 5000 পিবির বিজনেস এলওবি কোনোদিন শর্ট হবে? কোনোদিন সাইড লাইনে প্রবলেম হবে? আজ পর্যন্ত পসিবল নয়। তো এটার উপর ফোকাস করুন। সবাইকে আইডি লগ ইন করাবো এটা ভাববেন না। একটা জিনিস, বিগ মানি আর্ন করতে গেলে আপনাকে স্ট্রং টিম লাগবে, নট বিগ টিম। আপনার নেটওয়ার্ক দেখাচ্ছে 20টা আর আপনার বিপি আসছে 200, হাউ ইট ইজ পসিবল? আপনার নেটওয়ার্ক দেখাবে 5টা আর আপনার পিভি আসবে 500, দেন আপনার কাছে এটা স্ট্রং স্ট্রং টিম, রাইট? আমার কাছে একটা টিম আছে সাইড লাইনে, তো একটা ভালো কাজ করছে। নেক্সট মান্থ 2-1 মাসের মধ্যে ডাইরেক্টরও বেরোবে। 12 তারিখের মধ্যে বিজনেস হচ্ছে 1200 পিভি। তো সেখান থেকে আমার লিডার আছে খুব বেশি হলে 3 থেকে 4টে। হাউ ইট ইজ পসিবল? একটাই কারণে পসিবল, তারা ইচ অ্যান্ড এভরি মান্থে কনসিস্টেন্সি করে। কনসিস্টেন্সি ইজ আ ভাইটাল পার্ট। দেন তাদের টিমটা আস্তে 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 গ্রো করছে। তো সেক্ষেত্রে একটা কথা, প্রোডাক্ট রিটেল করুন, প্ল্যানসও করুন, তাকে আগে প্রোডাক্ট ইউজ করান। 3-4 মাস প্রোডাক্ট ইউজ করুন, ফলো আপ থাকবে। যখনই সে বলছে না, তো আপনি একটা প্রোডাক্ট তাকে দিন। প্রোডাক্ট ইউজ করলে তার সাথে কিন্তু আপনি ফলো আপ রাখতে পারবেন। তো ফলো আপ রাখুন, দেন আস্তে 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 বাড়ান। ঠিক আছে? এটা হচ্ছে মেন কনসেপ্ট। আরেকটা কথা আমি যেটার উপর আমি বেশি করে ফোকাস করব, আপনি চুজ করুন কার সাথে বিজনেসটা করবেন। আমি কিছু ডাউনলাইন, আমি এখানে ডাইরেক্ট ওপেনলি বলছি, তো কিছু ডাউনলাইনের কল আমি রিসিভ করি না। কেন? তাকে ফোন করলি, সে বলছে দাদা বিজনেস হচ্ছে না। এই হচ্ছে একটা প্রবলেম। আমার বয়ফ্রেন্ড বারণ করেছে, আমার গার্লফ্রেন্ড বারণ করেছে, আমার বাবা বারণ করেছে, আমার মা বারণ করেছে, বাকি সবকিছুতে ওকে। সারাদিন ফেসবুক করছে, সারাদিন ফেসবুকে ডিপি স্টোরি অ্যাড হচ্ছে, আর বিজনেস করার সময়তেই আমার প্রবলেম আসছে। যত প্রবলেম বিজনেস করার সময়। ভাই তুই সরে যা, ভাই তুই আমার স্বপ্নের সামনে তুই মানে বাধা হচ্ছিস, তো তুই সরে যা। তোর যেদিন ভালো লাগবে সেদিনকে আসবি, বিজনেস করবো তোর সাথে, এখন তোর সাথে বিজনেস করবো না। তো আপনি চুজ করুন আপনি কার সাথে বিজনেস করবেন। আর ওকে কনজিউমার বানাতে পারেন, কনজিউমার বানান। আমার টিমে একটা বড় উদাহরণ আছে, কৌশিকের টিম থেকে একজন। তো একটা ভালো মানে যখন কাজ করে ওর সাথে 2-3 মাস ও সেম ফলো আপে ছিল, প্রোডাক্ট ইউজ করেছিল কিছু, তারপর হঠাৎ করে টিমে আসে। তো টিমে আসার পরই ধামাকা করে দেয়। ঠিক আছে? তো এটাই বলছি, আপনি তাকে টাইম দিন। আজ কি আইডি লগ ইন করাবো, আইডি লগ ইন করাবো, এটা ভাববেন না। প্রোডাক্ট নিয়েছেন, প্রোডাক্ট রিটেল করুন। আর এই দুটো হচ্ছে মেন ফ্যাক্ট। আমি বলবো যে এই দুটোতে আমার মনে হচ্ছে যে কোথাও না কোথাও আমাদের ভুল হচ্ছে। এটার উপর ভাইটাল মানে খুব ভালোভাবে ফোকাস করুন। আর আমি লাস্টে কিছু মানে কারোর কাছ থেকে ফিডব্যাক নেবো যে তার প্রোডাক্ট ইউজ করে কেমন লেগেছে বা প্রোডাক্ট শেয়ার করে কেমন লেগেছে, রাইট? তো দেন আমি আরেকটা চ্যালেঞ্জের কথা বলবো। তো একটা চ্যালেঞ্জ, আমি ছোট চ্যালেঞ্জ নিচ্ছি টিমের জন্য বা সবার জন্য, নিজের ক্যাপাসিটিকে বাড়ানোর জন্য। তো আমি একটা চ্যালেঞ্জ নেবো এই মাসের জন্য। 4 দিন বাকি আছে। 4 দিনে মিনিমাম সেলফ পিবি থেকে সেলফ মানে রিটেলিং এ 50 পিবির বিলিং ইচ এন্ড এভরি লিডার ফেলবো। আমি এটা কমিট করছি সাগরকে, কৃষ্ণনদাকে, সঞ্জীব দাকে, যে আমার আইডি থেকে যা সেলফ পিবি আছে নেক্সট 4 দিনের মধ্যে মিনিমাম 50 পিবি এটা আমি করবো। 50 পিবি আমি কালকেই করে দেবো। ঠিক আছে? ঘর থেকে টাকা লাগিয়ে নয়, রিটেল করে, রাইট? তো কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি যদি করি আমার টিম এটা কপি করবে। তো সেক্ষেত্রে একটা কথাই সবাইকে আমি একটা চ্যালেঞ্জ করবো, এটা আপলাইনকে কমিট করুন যে স্যার কালকে আমি মেসেজ করছি, আমার এত টাকার আমি 50 পিবির বিলিং করেছি, 1500 টাকার বিলিং, এখন রিপারচেস অফারও আছে, 1500 টাকায় আপনি ভেস কেয়ার ফ্রিও পেয়ে যাবেন। তো আমি মাসে 3টে ভেস কেয়ার তুলেছি, তো ভেস কেয়ার ফ্রিও পেয়ে যাবেন। তো ভেস কেয়ার নিয়ে নিন আর 1500 টাকার প্রোডাক্ট রিটেল করে দিন। দেখি না চ্যালেঞ্জ নিই, কি মারবে? আপলাইন মারবে? আমি যদি না পারি কৃষ্ণদা মারতে আসবে না সাগর মারতে আসবে? আমার হলে তো আমারই হবে ভাই। আর যদি এটা আমার টিমের মধ্যে কপি হয় তো বিশাল বড় ধামাকা হয়ে যাবে। সারা মাসে যা বিজনেস হয়েছে তার অর্ধেক বিজনেস হয়ে যাবে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি কমিট করছি। ইভেন যদি কেউ চায়, আমি আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে দিচ্ছি, কালকের মধ্যেই আমি 1500 টাকার পারচেস তুলবো আর কালকেই ওটা রিটেল করবো, রাইট? এটা আমার ক্ষমতা আছে। কারণ আমি যদি এখন গ্রামের দিকে যাই, প্রোডাক্ট আমার বেচা হবেই। কিছু হোক আর না হোক আমি তো প্রোডাক্ট বেচবই। তো এটা আমার কনসেপ্ট। তো আমি একটা কথাই বলবো যে প্রোডাক্টের উপর একটু একটু ফোকাস করি, তাহলে কিন্তু বিজনেসটা আমার বাড়বেই ডেফিনেটলি। একটা জিনিস ভালো হয়েছে আজকে আমার মানে ছিল আর কি কিছু যে আজকে কিছু টাকা সেভিংস মানে ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে আসতে হবে। তো আজকে মানে লাকিলি বা আনফরচুনেটলি ব্যাংকটা বন্ধ ছিল, টাকাটা আমার কাছে আছে। আমি এটা কনসেপ্ট নিয়েছি যে কালকে আমি চ্যালেঞ্জ করবো ওই 1,500 টাকাকে লাগিয়ে আমি 50 থেকে 100 টাকা কামাবো, আর তারপর ব্যাংকে ওটা টাকাটা ঢোকাবো। কালকে কিন্তু আমি পারচেস ডান করছি। কালকে আমার পোস্টার আমার গ্রুপে এবং আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে পেয়ে যাবেন, ফেসবুক স্ট্যাটাসে পেয়ে যাবেন। ঠিক আছে? কালকে যারা যারা করছেন, তো আমি চাইবো যে কারা কারা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করছেন। 50 পিবি সেলফ রিটেলিং, নট আমি ঘর থেকে টাকাটা লাগিয়ে পুরো একটা ঘরে রেখে দেবো, কেউ করবো না। ঠিক আছে? তো আমি চাইবো যে কারা কারা করছেন প্লিজ রেজ হ্যান্ড করুন। কৃষ্ণদা একমত আমার সাথে? করা যাবে এটা? আমি আমি করছি, দেখবো। কালকে আমি একটা ক্লায়েন্টের কাছে যাব, ভাবছি যে ভাই মাথায় দিয়ে দিচ্ছি, মাথায় নিয়ে নিলাম। আমি দুজনকে পেয়েছি, দুজন। এখন 70 জন পার্টিসিপেট আছে, ইপসিতা গোস্বামী আর প্রণব বিশ্বাস, দুজনকে আমি পেয়েছি যে তারা 40 পিবি করে দিতে। প্রীতম লিখেছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড।
আমি এখানে ছবিটা তুলছি, যারা যারা রেজ হ্যান্ড করবে সব ছবিটা আমি তুলবো, কিন্তু পরে কিন্তু আপলাইনকে বলতে পারবে না যে আমি হাত তুলিনি, ঠিক আছে? তো অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্টেড, আমি নিজে করব, ঠিক আছে? তো এই চ্যালেঞ্জ না নিলে লাইফে কিছু আসবে না। এখন মনে হচ্ছে যে এই বিজনেস তো হয়ে গেছে, সারা মাসের বিজনেস কমপ্লিট, আবার পরের মাসে করব, কনসিস্টেন্সি আসবে, yes, অফার। কেন মানে স্যার? কমফর্ট জোনে চলে যাচ্ছি, কমফর্ট জোনে চলে যাচ্ছি আমরা। এটা চ্যালেঞ্জ। তো আমি বলছি এটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। তো বাকি যারা যারা আছে এখানে আমি একজন, দুজন, তিনজন, চারজন, পাঁচজন, ছজন, সাতজন, আটজন, নজন, নজনকে পেয়েছি, ঠিক আছে? আমি এটা ছবি তুলে রাখছি। বাকি যারা যারা, এক সেকেন্ড, আমি নজনের ছবিটাই তুলে রাখলাম, ঠিক আছে? ইভেন আমিও পাঠাচ্ছি, আমি আনলিমিটেড গ্রুপে পাঠিয়ে দেবো। তুমি চ্যালেঞ্জ নেবে? আমি নিলে ওকে, তুমি। ইচ এন্ড এভরি লিডার এটা অ্যাকসেপ্ট করুন। চ্যালেঞ্জটা হবে না কি হবে, প্রোডাক্টটা থাকবে আমার কাছে, প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে সবাই অ্যাকসেপ্ট করুন। সাবান, শ্যাম্পু, তেল নয়, এমন কিছু প্রোডাক্ট রিটেল করুন যেটা আজ পর্যন্ত হয়নি। মানে আমি একটা জিনিস আমি এখানে শেয়ার করবো। আমার একটা মামার ছেলে আছে, পল্টু বল। তো বিজনেসে আসে, খুবই কম এসেছে। তো আমি ভাবতে পারিনি ও বিজনেসে আসবে। তো রাইস ব্র্যান অয়েল আপনারা কত টাকায় শেয়ার করেছে? রাইস ব্র্যান অয়েল, কৃষ্ণদা, রাইস ব্র্যান অয়েল কত টাকায় শেয়ার হতে পারে গ্রামের দিকে? চ্যাটে আমি চেক করছি, রাইস ব্র্যান অয়েল হাইস্ট কত টাকায় রিটেল হতে পারে। তো ডেফিনেটলি আমার আমার দেখার পর মানে আমার নিজের হুশ উড়ে গেছিল। রাইস ব্র্যান অয়েল 350 টাকায় শেয়ার করে। তো সাগরকে আমি দেখিয়েছিলাম টোটাল মানে ওর ক্যালকুলেশনটা বা ইয়েটা। তো সাগর নিজে বলছিল ভাই আমি আজ পর্যন্ত পারিনি, ও কি করে পারলো? তো জাস্ট প্রসেস অফ থিঙ্কিং, আপনি যদি থিঙ্কিং চেঞ্জ করে ডেফিনেটলি এটা পসিবল। তো আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আর আমি আইডি লগ ইনের উপর এখন ফোকাস করছি না। দেন চ্যালেঞ্জ করছি যে আমি কালকেই বিলিং ফেলবো 50 পিবির, আর 50 পিবির প্রোডাক্ট রিটেল করবো, ড্যাম শিওর, কনফার্ম, ঠিক আছে? কালকেই পোস্টে চলে আসবে। যারা যারা করছেন তারা তাদের পোস্টে আমি কিন্তু দেখতে চাই, রাইট? তো টেকি একটা চ্যালেঞ্জ আপনি করলে আপনার টিমও কপি করবে। এটা টিমের মানে টিম বিজনেস। আপনি একা এখানে মানে লিড জেনারেশন করতে পারবেন না, আপনার টিমকে নিয়ে আগে যেতে হবে, রাইট? তো সবকিছু আমার কাছে কমপ্লিট। তো যদি কারোর কোনো প্রোডাক্ট রিটেল, প্রোডাক্ট শেয়ারের ব্যাপারে বা কোনো কিছুর ব্যাপারে যদি কোনো কোশ্চেন থাকে, কোয়ারিজ থাকে, দেন ইউ ক্যান আস্ক, আপনি আস্ক করতে পারেন, আমরা হেল্প করবো সেটাকে সর্ট আউট করার জন্য। ওকে, ক্লিয়ার এভরিওয়ান? তো যারা যারা হ্যান্ড রেজ করেছেন প্লিজ রেজ, লোয়ার ইওর হ্যান্ড, প্লিজ লোয়ার ইওর হ্যান্ড। ফটাফট হ্যান্ডগুলো লোয়ার করে নি, তারপর যার যার কোশ্চেন আছে সে হ্যান্ডগুলো রেজ করবেন, আপনার তাদের অ্যাকসেপ্ট করবো। ওকে, তো ওভার টু কৃষ্ণ স্যার। হ্যালো দাদা, শোনা যাচ্ছে? হ্যালো। একদম 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 আমার একদম। কাছে আনমিউটের অপশনটা ছিল, সেই জন্য ইন্টারাপ্ট করলাম। তো আই হ্যাড আ বিগ কোয়েশ্চেন, সেটা হচ্ছে আমাদের টিমে কিছু কিছু মেম্বার এমন আসবে, তারা টোটাল ফোকাসটা মানে রিটেল করে যখন তারা 100 টাকার গন্ধ পাবে না, তখন সেখান থেকে তারা 200 টাকা যেতে চাইবে, 200 টাকা থেকে 300 টাকা, 300 টাকা থেকে 400 টাকা, এরকম করে করে তারা কিছু কিছু মেম্বাররা যখন রিটেলটাকেই নিজের বিজনেস বানিয়ে নেবে, বা কিছু কিছু মেম্বারের কাছ থেকে এরকম রিপ্লাই আসে যে এই মাসে তো আমার কোনো অর্ডার আসেনি, আমি কেনাকাটা করবো না। ঠিক আছে, তো আমরা সেই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করব? একদম একদম ডেফিনেটলি ভাই, এটা আমরা বিজনেস করছি, রাইট? ইয়েস। হতে পারে বিজনেস। তো একটা প্রীতম, তুমি বর্ধমান থেকে বিলং করো, আমি একদম ঠিক বলছি। যখন ইয়েস, ইয়েস। রিলায়েন্সের শপিং মলটা আমাদের বর্ধমানে প্রথম খুলেছিল ভাই, লোক হতো? নো। লোক হতো না, হতো না, হতো না, ঠিক হতো আছে? না। 2 বছর ধরে আমি এটা মানে লক্ষ্য করেছি, 2 বছর ধরে তার শপিং মলে কোনো লোক ছিল না। কিন্তু প্রত্যেকদিন সে কর্মচারীরা আসতো, প্রোডাক্টে ঝাড়পুছ করতো, প্রোডাক্ট রাখতো, লাইট জ্বালাতো, রাত্রি 9টা পর্যন্ত কাজ চলতো, রাইট? ঠিক, সে কিন্তু দোকান হুম বন্ধ হুম। করে দেয়নি। তো সেক্ষেত্রে আজকে ডেটে রিলায়েন্স রেঞ্জের অবস্থা কি ভাই? সব লোক এখন ফার্স্টে চয়েস করছে রিলায়েন্স, ভাই রিলায়েন্সে যাবো, রিলায়েন্স থেকে পারচেস করবো, রাইট? তো ইয়েস। রাইট, তো সেক্ষেত্রে আমার কাছে ইয়েস। যদি 3,000 টাকার প্রোডাক্ট থাকে ভাই, তো প্রোডাক্টটা কি নষ্ট হয়ে যাবে? নো, একদমই না। প্রোডাক্টটা নষ্ট হয়ে যাবে না, প্রোডাক্টটা কোনোদিনই নষ্ট হতে পারে না। আমার কাছে চান্স থাকছে, যদি আমি এটাকে বিজনেস হিসেবে নিই, তাহলে আমি ইনভেস্টমেন্ট করছি, ইনভেস্টমেন্ট কোনোদিন লস হতে পারে না। ইভেন আমার কাছে লাস্ট এই আমাদের একটা এগ্রি সিজন চলে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত, খুব বেশি হলে জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে? তো হুম আমার কাছে সেই সিজনের পর আমার কাছে কিছু না হলে 10 থেকে 15 হাজার টাকার এগ্রি প্রোডাক্ট স্টক ছিল, রাইট? এখন হুম। আমার কাছে এগ্রি প্রোডাক্ট কম স্টক পড়ে গেছে, আমাকে প্রত্যেক মাসে এগ্রি প্রোডাক্ট তুলতে হচ্ছে। তো আমি তো জানি প্রোডাক্টটা বেরিয়ে যাবে, তো এটা নিয়ে লাফালাফি করার তো কিছু নেই, আমি তো বিজনেস করতে নেমেছি। প্রোডাক্ট বিক্রি হোক আর নাই হোক, প্রোডাক্টটা কিন্তু আমার চলবেই, মানে প্রোডাক্ট ইচ এন্ড এভরি মান্থে চলবে। তো সেক্ষেত্রে আমার অর্ডার আসলে তবে আমাকে অর্ডার দিতে হবে, এটা কোথাও লেখা নেই। কৃষ্ণদার কাছে মেটামাইন্ড ছিল তবেই তো মেটামাইন্ড নিয়ে গেছে, ক্যালসিয়াম ছিল তবেই তো ক্যালসিয়াম নিয়ে গেছে, আয়রন ছিল তবেই তো আয়রন নিয়ে গেছে। যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি কি করে নিয়ে যাবে ভাই? হাউ ইট ইজ পসিবল? পসিবল নয়। তো ইয়েস। সেক্ষেত্রে ইচ এন্ড এভরি লিডারের কাছে
এটা থাকাটা জরুরি, ইচ এন্ড এভরি প্রোডাক্ট থাকাটা জরুরি, রাইট? তো আমি একটা কথা, আমি কতগুলো জিনিস দেখাই। তো আমি একটা জিনিস আমি ট্রাই করি, যেটা আমি বলছিলাম যে এরা স্প্রেটা, রাইট? তো অনেকে আমরা শুধুমাত্র অ্যাক্টিভ ডিওর উপর ফোকাস করে আছি, ভাই এরা চলবে না, অনেক টাকার দামের প্রোডাক্ট। পালস পারফিউম, রাইট? আমার কাছে তোমার আরেকটা যেটা ছিল গ্রিন কালার, ওটা আমার কাছে এই মুহূর্তে নেই। ট্রুম্যান, ঠিক আছে? তো ইচ এন্ড এভরি প্রোডাক্ট আমার কাছে অ্যাভেলেবেল। কি নেই আমার কাছে? তো স্প্রে থেকে আরম্ভ করে সবকিছু, ভাই আমরা সবকিছু বিজনেস করছি। তো বিজনেস করছি মানে তো আমার কাছে থাকাটা জরুরি, রাইট? তো অ্যাসিওর ন্যাচারালের প্রোডাক্ট আমরা শুধুমাত্র চারকোল, সব থেকে কম দামের প্রোডাক্টটা, আর কোনো প্রোডাক্টকে প্রমোট করাচ্ছি না। ভাই এটা কেন? ভাই কোম্পানি তো রেখেছে বিজনেস করার জন্য, তো আমরা বিজনেস করব। আর অর্ডার উঠুক আর না উঠুক, আমি কিন্তু জানি তো আমার এই প্রোডাক্টটা চলে যাবে, তো কেন সেই প্রোডাক্টটা আমি তুলবো না? ডেফিনেটলি তুলবো, প্রত্যেক মাসে তুলবো। তো এটা যদি কেউ বিজনেস সিরিয়াস হিসেবে নেয়, তো ডেফিনেটলি এটা তুলতে পারে। আর যদি ভাবে যে না আমি রিস্ক নেবো না, তার জন্য বিজনেস নয় ভাই। রিস্ক কোনো না কোনো জায়গায় নিতেই হবে তোমাকে লাইফে। যদি রিস্ক নাও তুমি গেনার হবে, আর যদি রিস্ক না নাও তুমি লুজার হবে। চান্স ইওর, মানে চান্স তোমার কাছে। তো সব থেকে বড় রিস্ক মানে রিস্ক না নেওয়া, আমি মনে করি। তো আমরা রিস্ক নিচ্ছি, যারা যারা রিস্ক নিচ্ছে তারাই বড় বড় জায়গায় গেছে, ডেফিনেটলি আবার যাবে। এটা চ্যালেঞ্জ তোমাদের কাছে। তো আমি চাইবো যে ইচ অ্যান্ড এভরি লিডার, সবার কাছে একটা চ্যালেঞ্জ, মিনিমাম 50 পিপির বিলিং ফেলবো লাস্ট 4 ডেজে। আজকে হচ্ছে আমাদের কাছে কত তারিখ? 26। কাল পর্যন্ত অফার আছে ভাই। কালকে যারা যারা অফার, মানে কাল পর্যন্ত রিপারচেস অফার আছে, যারা যারা কালকে পর্যন্ত বিলিং করবে তাদের কিন্তু অফার পাচ্ছে। আমি কালকে বিলিং ফেলছি, আমি অফার পাবো, রাইট? আর পোস্ট হয়ে যাবে আমার গ্রুপে। ওকে? তো প্রীতম, এইটা যারা বলছে তাদের সাথে একটু বসো সিরিয়াসলি, যে ভাই তুমি কি করতে চাও না চাও না? যদি মনে করো যে না অর্ডার আসলেই তবেই করবো, দেন করো, নাহলে ছেড়ে দাও। মানে আমি একটা কথাই বলবো, ভিড় বাড়িয়ে লাভ নেই। একদম এটাও একদম। আমার একটা কথা হেভি লাগলো, যেটা হচ্ছে যেটা বললে যে আমি সব ডাউনলাইনের কল রিসিভ করি না, ঠিক আছে? আমার একদম কথাটা সেরা লাগলো। ডেফিনেটলি করি না ভাই। সে তাকে মানে যখন তাকে এতদিন ধরে বলছি ভাই বিজনেসটা করো বিজনেসটা করো, তার শুধু একটা সময় দরকার হয় যখন প্রোডাক্ট থাকে না, নাই কোনো একটা প্রবলেমে পড়েছে তখন দরকার হয়, তাছাড়া কোনো সময় দরকার থাকে না। প্রোডাক্টটা তার বাড়িতে পৌঁছাতে হবে তখন দরকার থাকে, ডেফিনেটলি। তাছাড়া কোনো সময় দরকার থাকে না। সে না বিজনেস শিখ না, তো ভাই আমরা টাইম ওয়েস্ট করছি। অবভিয়াসলি, একদম একদম। কি দরকার ভাই? ওপরে উঠতে গেলে তোমাকে হালকা হতে হবে। ডেফিনেটলি। তো নেক্সট কোশ্চেন, কারোর যদি কোশ্চেন থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তো নেক্সট কোশ্চেন। হ্যালো হ্যালো, হ্যাঁ কৃষ্ণনন্দা বল। আমার একটা কোশ্চেন ছিল। যখন প্ল্যান বলা হচ্ছিল তখন আমাদেরকে বললেন আপনারা যে শুধু ইউজ করলেই হয়ে যাবে, এখন বলছেন বিক্রি করতে হবে, এটা কেমন কথা হলো? ডেফিনেটলি এটা কারো কারো যদি থাকে হ্যান্ড রেজ করুন, আমার সাথে যদি একমত কেউ থাকেন একটু হ্যান্ড রেজ করুন দেখি। আমার আমার মতো কেউ ভাবছে কিনা। কেউ ভাবছে না? শেখ শেখ মিরাজ। মিরাজ, সাত্বিক, তাহলে আমরা বলছি না কেন এই কোশ্চেন গুলো? বিফল কোটাল, রাজকুমার সোনি, তনুশ্রী দাস। ওকে, তো কৃষ্ণনন্দা চাইবে কোশ্চেনটা আরেকবার রিপিট করতে। যে আমরা যখন প্ল্যান দেখছি বলছে যে ইউজ করলেই হয়ে যাবে, আর দু চারটে লোককে বললে হয়ে যাবে, গাড়ি টাড়ি চলে আসবে, পেজ থেকে গাড়ি বেরো, এসব আপনাদের লিডাররা বলছে, ঠিক? তারপর এখন বলছেন যে বেচতে যেতে হবে। এটা কি ধরনের কথা হলো দাদা? দিস ইজ দুটো একদম একদম একদম। তো আমি একটা কথাই বলবো যে দুটো কনসেপ্টের ফার্স্টে এই স্টার্ট করার আগে আমি একটা কথা বলে দিয়েছি, এটা সবার জন্য অ্যাকসেপ্টেবল নয়। যাদের কাছে পারচেসিং পাওয়ার আছে তারা পারচেস করুক, তারা কনজিউমার হোক। আর আপনি কৃষ্ণদত্ত একটা কথা আমি এটা মানি, তুমি যে লেভেলের লোকগুলোর কাছে পৌঁছাচ্ছ বা যে এজের পার্সনের লোকগুলোর কাছে, তার কাছে কিন্তু পারচেসিং পাওয়ার আছে। আমার কাছে পারচেসিং পাওয়ার নেই, ডেফিনেটলি নেই। তো সেক্ষেত্রে আমাকে যদি 100 পিপির বিল করতে হয়, তাহলে কিন্তু আমাকে এক মাস হয়তো যা করে ফেলবো এদিক ওদিক করে, কিন্তু তারপরের মাসে পারবো না আমি করতে, ঠিক আছে? দেন আমার কাছে একটাই অপশন থাকছে, প্রোডাক্ট রিটেলিং করা। বাট যার যেটা সুইটেবল হবে, আমি কনজিউম করছি আর কয়েকটা লোককে বলছি কনজিউম করে নিচ্ছে, ইটস ওকে। কিন্তু আমাদের কাছে এটা চ্যালেঞ্জ যে না আমি পারছি না, তো দেন আমাকে তখন এটার উপর ফোকাস করতেই হবে, তাছাড়া আমি বিজনেসটা আগিয়ে নিয়ে যেতে পারবো না। এবার ব্যাপারটা হচ্ছে যে হ্যাঁ আমি তো ডেফিনেটলি কনজিউম করছি, আর তার সাথে কিছু লোককে বললেই তো বিজনেসটা হচ্ছে। আমাদের টিমে কিছু না, তোমার টিমে কজন লিডার আছে, রাইট? তো ব্যাপারটা হচ্ছে এটাই যে তারাই তো যে মানে আমরা কিছু লোককে বলেছি তারা অ্যাকসেপ্ট করেছে, কিছু লোককে বলেছি তারা, কিছু লোক প্রোডাক্ট ইউজ করেছে, কিছু লোককে বলেছি তারা পাত্তাই দেয়নি, ঠিক আছে? তো কিছু লোক প্রোডাক্ট ইউজ করবে, কিছু লোক বিজনেস প্ল্যানটা শোনার পর না বলবে, কিছু লোক বিজনেস প্রোডাক্ট ইউজ করবে, বিজনেসটা গ্রো করে নিয়ে যাবে। আমার এই 3 নম্বর ব্যক্তিটাকে লাগবে, যে প্রোডাক্টটা ইউজ করে বিজনেসটাকে গ্রো
গ্রো করে নিয়ে যাবে, রাইট? তো এই লোকটাকে যদি আপনি তাড়াতাড়ি খুঁজে পেয়ে যান স্যার, আপনাকে কম লোকের কাছে পৌঁছাতে হবে। আর যদি আপনি এই লোকটাকে দেরিতে খুঁজে পান, আপনাকে বেশি লোকের কাছে পৌঁছাতে হবে। ডেফিনেটলি এটা কনসেপ্ট, মানে কখন কোন লোকটাকে পাবেন সেটা কেউ বলতে পারেন না, রাইট? তো আমার সাথে কৃষ্ণনদার এটা নিয়ে একটা কথা হচ্ছিল, কৃষ্ণনদা যে দাদা আমরা তো প্রচুর চেষ্টা করছি, কিন্তু সেই পোটেনশিয়াল লিডারটা তুমি যে পেয়ে গেছো, সঞ্জীব দা যে পেয়ে গেছে, যে এই লাইনটাতে এই দুটো পোটেনশিয়াল লিডার আছে বা চারটে পোটেনশিয়াল লিডার আছে, যাদেরকে কিছু বলার নাই বলো, তারা প্রত্যেক মাসে বিজনেসটা কিন্তু করেই দেবে, তোমার সাথে কল আসুক আর নাই আসুক, রাইট? তো আমরা কবে পাবো? তো এটা কৃষ্ণদাকে আমি কোশ্চেনটা রেখেছিলাম। কৃষ্ণদা একটা কথা বলে, ভাই আমি 5.5 বছর ধরে ঘষছি, তুইও ঘষ, তুইও পেয়ে যাবি, রাইট? প্রবীর রয় 7 বছর ধরে ঘষেছে, তুইও ঘষ, তুইও পেয়ে যাবি, রাইট? তো এই কথাটা আমাকে খুব ভাবাই যে হ্যাঁ, তাহলে তো 5.5 বছর, আমার তো সবে 2 বছর, তো সবে 2 বছর হয়েছে, এখনো 3 বছর ঘষি, ডেফিনেটলি পেয়ে যাবো। তো ঘষছি, এটা ফ্যাক্ট। বাট কেউ আগে পেতে পারে, কেউ পরে পেতে পারে। তো এটার উপর মানে দুঃখ করে লাভ নেই যে কৃষ্ণদা পেয়ে গেছে তাড়াতাড়ি, আমি পরে পাচ্ছি, এটা তো দুঃখ করে লাভ নেই, ভাই পাবো। তোমাদের বেশিক্ষণ লাগবে না, কেননা আমি তো আমার প্রফেশন বাঁচিয়ে প্রথমের দিকে করতাম, এখন যতটা আমি ভেস্টিজে ফুল টাইমের মতোই দিচ্ছি, আমি প্রথমের দিকে সেটা করিনি। আমি শুধু রবিবার শনিবার রবিবার শনিবার ভাবে করতাম, যেরকম ভাবে সাগর করতো। ওকে, তো আজকের ডেটে গিয়ে জিনিসটা চেঞ্জ হয়েছে। সো এই বিজনেসটাই এমনই একটা বিজনেস যেটা কিনা প্যারালালি আমি অন্য কাজের সঙ্গে করতে পারি, আর কোনো বিজনেস আমরা করতে পারি না ইনফ্যাক্ট। সো সেই কারণে সময়টা বেশি লেগেছে। আর এখনকার যা এডুকেশন সিস্টেম এবং যা সিস্টেম আছে, আর বেশি সময় লাগবে না। সো আমার একদম। আমার এই কোশ্চেনটার উত্তর যেটা মনে হলো, যে এটা সবাইকে করতেই হবে এমন কিছু নয়, বাট অনেক সময় দেখা গেছে নেটওয়ার্ক বিজনেস বলে অনেকে জয়েন করতে চায় না, কিন্তু তাকে আমরা প্রোডাক্ট দিতেই পারি, রাইট? সেল না ভেবে আমরা যদি শেয়ারিংও ভাবি, ওকে, এবং আমরা জানি আমাদের প্রোডাক্টের কোয়ালিটিটা কি, যদি এই কনফিডেন্সটা না থাকে তাহলে আপনার পক্ষে সমস্যা হবে। যদি এই কনফিডেন্সটা থাকে যে প্রোডাক্টটা দিচ্ছি দিস ইজ দ্য বেস্ট, কেননা আমি নিজে ইউজ করেছি, দেন প্রোডাক্ট শেয়ারিংটাকে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা ঠিকই যে যারা আজকে ইয়ং ছেলেরা শুনছেন, তাদের পক্ষে বিজনেসটা তাহলে রান করবে কি করে? আর এটা তো ঠিকই, যদি বিজনেস হয় সেখানে টাকা পয়সার লেনদেন না থাকলে বিজনেস কিসের, তাই না? তো সেখানেতে কেউ যদি, এবং আমরা এতদিন কি শিখেছি, বিজনেস মানে একটা জিনিস দেবে, টাকা পাবে তার বিনিময়ে। সো অনেক বড় বড় মানুষ, আমি একটা যে ভিডিওটা তুমি চালাতে চেয়েছিলে দেবজ্যোতি, চলেনি, হর্ষবর্ধন জৈন। ওই ভিডিওটা খুব ভালো কথা বলেছে যে লক্ষ্মী আসে বিক্রি থেকে, সেলস, লক্ষ্মী আসে সেলস থেকে, আর আমরা সেলসটাকে যদি ইগনোর করি তাহলে কি করে লক্ষ্মী আসবে? সো একদমই কারেক্ট। আরেকটা কথা আমি দাদা উদাহরণ দেবো, পৃথিবীর সব থেকে রিচেস্ট আদমি যে বেজস, একটা সময় তার আমাজনে শুধুমাত্র বই বিক্রি করতো আর ব্লগের উপর কাজ করতো। আজকে ডেটে সব থেকে পৃথিবীর মধ্যে সব থেকে রিচেস্ট আদমি। আর তার সাথে আরেকটা জিনিস, সে আজকে যাই চাই, যার যা মনে হয় সে তাই বেচে। আমাজন প্রাইম, আমাজন পে, আমাজনের তো কি নেই, মানে কি নেই, পৃথিবীর মধ্যে সব থেকে বড় নেটওয়ার্ক তার আছে, রাইট? সে যদি বেঁচে হতে পারে, সে কোনো না কোনো সময় একটা স্টার্ট ছোট জিনিস দিয়ে, আজকে কিন্তু সে একটা বড় জায়গায় পৌঁছেছে। তো এটাকে ছোট হিসেবে নেওয়ার কোনো দরকার নেই স্যার। আর এটা আপনার স্বপ্ন, যদি আপনার স্বপ্ন বড় হয় দেন আপনি এটা করুন। আর যদি মনে হয় যে না আমি এটাতে স্যাটিসফাইড, আমি আমার লাইফে যা যা আছে তার জন্য স্যাটিসফাইড, দেন আপনার কাছে যেটা আছে তার জন্য স্যাটিসফাইড হয়ে যান। পরবর্তী ক্ষেত্রে যদি আপনার পরবর্তী জেনারেশন যদি বলে বাবা তুমি আমার জন্য কি করেছো, তখন কিন্তু আপনার কাছে উত্তর থাকবে না স্যার। আগের দিন কথা হচ্ছিল কার সাথে, তিলক দার সাথে, রাইট? তো তিলক দা আগের দিন বলছিল যে আমরা যখন কলকাতায় পড়তাম, আগে সঞ্জীব দা আমরা বসে গল্প করছিলাম, গল্পটা একটু বলি। যে কলকাতায় পড়ছিলাম, কলকাতায় যদি 2 বিঘা জমি কিনে রাখতাম, আজকের ডেটে আমি কিছু একটা হয়ে যেতাম, রাইট? তো সেই রকম আপনার পরবর্তী জেনারেশন এসে বলবে কিন্তু যে বাবা তুমি ভেস্টিজটা যদি করতে, তাহলে কিন্তু তুমি আজকে ক্রাউন ডাইরেক্টর আর অডি মার্সিডিজ কিছু একটা চাপতাম, রাইট? তখন কিন্তু নিজেকে আফসোস হবে স্যার, তো যে ভাই করলামটা কি, লাইফে পেয়েছিলাম সুযোগটা ছেড়ে দিয়েছি, রাইট? তো সুযোগ ছাড়বো না ভাই। বিজনেস কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু সুযোগ ছাড়লে হবে না। সুযোগে যে ডেটে থাকবে, যে টিকে থাকবে, সেই গেনার হবে, রাইট? তো এটা সবার জন্য অ্যাকসেপ্টেবল। আমাদের বিজনেস হয়তো কোথাও ল্যাগ করেছে, কিন্তু আমরা আবার আগে বেরোবো, আগে যাব। জাস্ট ওয়েট, একটা টাইমে ঝড় এসেছিল, আবার ঝড় আসবে। ডিসেম্বর জানুয়ারিতে গৌতম বালি স্যার বলে দিয়েছে আমাদের জন্য ধামাকা ওয়েট করছে, রাইট? তো ওয়েট ওয়েট করো সবাই রাইট টাইমের জন্য, প্রিপারেশন নাও। তোমার অস্ত্রে যদি ধার দেওয়া থাকে, টাইম আসবে তুমি ঝাঁটাঝাট ঝাঁটাঝাট কাটবে ভাই, রাইট? তো আমরা ধার দেওয়া স্টার্ট করে দিয়েছি। তো আমাদের টিমের জন্য ধার দেওয়া 2 তারিখ 3 তারিখে স্টার্ট হচ্ছে জানুয়ারিতে, ডিসেম্বরে, রাইট? তো আমরা আবার কাটবো। জাস্ট একটা আমি একটা মানে ওটার লাস্টে বলছি, তার আগে একটা কথা বলি। আমরা রিসেন্ট এই এই মিটিংটা স্টার্ট হওয়ার আগেই আমরা 4 জন মিলে একটু গেছিলাম, একটু ছোটখাটো ট্রিটে, মানে বিজনেসে কোথাও না কোথাও একটা ছোট অ্যাচিভমেন্ট হয়েছে, তো আমরা সেটা সেলিব্রেট করতে গেছিলাম 3-4 জন লিডার, রাইট? সেখানে একটা হার্ডলে ডেভিশন 750 এসেছিল, ঠিক আছে? তো অনির্বাণ গেছিল আমার সাথে। অনির্বাণ ওর অ্যাক্টিভা 5G না 4Gটাকে নিয়ে এসে ওর পাশে রাখলো, দিয়ে একটা ছবি তুললো, বললো দাদা এই ছবিটা তুলে রাখলাম, পরবর্তী ক্ষেত্রে শেয়ার করবো আফটার এন্ড বিফোর, রাইট? তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে হার্ডলে ডেভিশনের লোকটার সাথে কথা বলার চেষ্টা করলাম আমরা যে কি করে আপনি, মানে কিন্তু পাত্তা দিল না আমাদেরকে, রাইট? তো
তো ঠিক আছে, পাত্তা দেয়নি তো কি হয়েছে, তো একদিন আমরাও কিনবো হাইড্রা ডিভিশন 7 লাখের গাড়ি। তো এটাই মানে যখন তুমি দেখবে তোমার চোখ যখন মানে ভিজুয়ালাইজ যে ওটা আসবে, অনেক গাড়ি ছিল কিন্তু ওখানে ভাই, অনেক গাড়ি আসছিল, অনেকে কিন্তু খেয়াল করেনি এটা হাইড্রা ডিভিশন। দেখতে ওরকম নয়, ইঞ্জিনটাই মনে হচ্ছে যে রকেট ইঞ্জিন একটা, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, সে অনেকে খেয়াল করেনি, কিন্তু আমাদের চোখ তো ভাই মানে অডি, মার্সিডিজ, হার্টলে ডেভিডসন এগুলো খুঁজছে, তো আমরা তো খুঁজে পাবোই পাবো। তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আরেকটা জায়গা যেটা আমি কৃষ্ণদা বলতে চাইছিলাম, যেটা বলাটা উচিত ছিল, ভুলে গেছি ওটা, তুমি বলো, তোমার কাছে ওভার করলাম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা এরকমই একটা বিজনেস এবং এরকমই একটা জায়গা যেখানে একজন যদি আটকে যায় আরেকজন তাকে টেনে নিয়ে যায়, আর কোনো জায়গায় হলে এটা হতো না। সো গ্রেট, ফ্যান্টাস্টিক। দেবো যদি লাগে 10-এর মধ্যে কত দেওয়া যায়, যেরকম আমি করি, এটা সবাই লিখুন। ট্রেনিংটা কেমন লাগলো, আমরা সেকেন্ড পার্টে যাবো। সো ফাটাফাট চ্যাটে আমরা লিখে দেবো কেমন লাগলো দেবো অনেকে হ্যান্ড রেজ করেছে, অনেকে হ্যান্ড রেজ করেছে, জানি না কেন। তো ওকে, হ্যান্ড রেজ করেছে, হ্যান্ড যদি রেজ কারোর কোশ্চেন থাকে তারাই হ্যান্ড রেজ করুন, বাকি হ্যান্ড গুলো লোয়ার করে নিন। যদি কারোর কোশ্চেন থাকে তারাই হ্যান্ড রেজ করুন, বাকি হ্যান্ড গুলো লোয়ার করে নিন। একদম এক একদম, দুই যদি কোনো কোশ্চেন থাকে করুন, কেন আমরা সেকেন্ড পার্টে যাবো। 10-এ 50, বাবা 10-এ 10, দারুন দারুন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে লিখেছে আমি 6টা সোপ সেল করেছি, এসব লিখেছে অনেকে। আচ্ছা, অফারটা কি স্যার একবার বললে ভালো হবে বলে একজন লিখেছে, কি অফার দেওয়া হয়েছিল? একজন ওকে, লিখেছে কাকন দাস, অফারটা কি একবার বললে ভালো হবে, কি অফার? আমাদের আমাদের যে রিপারচেস অফারটা 17 তারিখ পর্যন্ত ছিল, সেই রিপারচেস অফারটাই 27 তারিখ পর্যন্ত এক্সটেন্ড করেছে কোম্পানি 10 দিন। তো সেই সেম অফার আছে, 800 টাকায় আপনি শপিং করলে দুটো এসিওর সোপ ফ্রি, যার কিমত হচ্ছে 80 টাকা। তার সাথে 1500 টাকার আপনি যদি পারচেস করেন, তার সাথে একটা ভেস কেয়ার ফ্রি, আমি 3টে পেয়েছি। তো ভেস কেয়ার ফ্রি, আর 2000 টাকায় একটা ফেয়ারনেস ক্রিম ফ্রি, 2-3টে পেয়েছি। আর 2500 টাকায় মানে একটা ক্যালসিয়াম ফ্রি, রাইট? 2500 টাকায় একদম ক্যালসিয়াম একদম। ফ্রি বা আমলা কিছু একটা আছে, তো এটা হচ্ছে অফার। তো আপনি 10% ফ্রি প্রোডাক্ট পেয়ে যাবেন কালকের মধ্যে বিলিং করলে, আর কালকের পর করলে কিন্তু 10% ফ্রি প্রোডাক্ট আপনার লস হবে। তো এই প্রোডাক্টটা আমি বেচতে পারি বা ইউজ করতে পারি ডেফিনেটলি। তো এটা আমি করছি। হ্যাঁ, আগের দিন একটা গল্প বলি কিছু না, একটু জাস্ট 2 মিনিট নিচ্ছি। আগের দিন আমার একটু মানে হাতে মানে শোল্ডারে ব্যথা করছিল খুব, তো সেক্ষেত্রে আমি একজনকে বলি ভাই ব্যথা করছে তো কি করব, তো বলছে মুভ লাগিয়ে নে। আমি বললাম ভাই তুই অন্য কিছু বলবি, মুভের কথা